শোনেন, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। 2 বছরের একটা রিলেশনশিপ ছিল। 2 বছরও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয়ে বিয়ে করার আমার পক্ষে সম্ভব না। আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি বিয়েটা করতে পারবেন না, প্লিজ। বিয়েটা আমি করতে পারবো না। কেন, কি হলো আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমি আসলে প্রস্তুত না। দুঃখিত, আপনাদের সময় নষ্ট করেছি। আমার মনে হয় এটা তোমার মেয়ের কাজ। ওই নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলেছে। রোহন সাহেব, থ্যাংক ইউ। মামা কতক্ষণ লাগবে আর? এই তো আপা আর একটু। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। মামা আমি ওই চায়ের দোকানে যাচ্ছি, আপনি ঠিক করে চলে আসেন। মামা 2টা চা, তারপরে ভিতরে এই দিন চা। থ্যাংক ইউ। বাহ, এত দারুণ চা কোনো ছেলে মানুষ বানাতে পারে? চা থেকে শুরু করে বিরিয়ানি আমি কিন্তু সবই পারি। বাহ, এরকম রান্না বান্না জানা ছেলে মানুষকে তো যে কোনো মেয়ে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে। আসলে হ্যাঁ, তবে যদি সে ভালো মানুষ হয়। চাটা ভালো হয়েছে। আবার একদিন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ওখানে লাইনে ওয়েট করতে করতে আপনি টায়ার্ড হয়ে যাবেন, ঘুমো চলে আসতে পারে। তাই এটা আপনার জন্য শুভ কাজ, আগে একটু মিষ্টি মুখ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, বেস্ট অফ লাক। ইন্টারভিউ কেমন হলো? বেশ একটা ভালো হয় না। চাকরির ইন্টারভিউ তো একটার পর একটা দিয়েই যাচ্ছিস, চাকরি তো আর হচ্ছে না। আর তাছাড়া আমরা চাচ্ছিও না যে তুই চাকরি করিস, আমরা চাই তুই বিয়েটা। না, আমি এখন বিয়ে করতে পারবো না। আচ্ছা, চাকরির ইন্টারভিউ তো বিয়ের পরেও দেয়া যায়। রোহান ছেলেটা ভালো, আর আমরা জানি তোর শিখিয়ে দেওয়া কথাটাই ও বলছে। তুই যদি রাজি থাকিস তাহলে আমরা রোহানকে রাজি করে ফেলবো। তোমরা কি চাও আমি খাবারে গিয়ে এখান থেকে চলে যাই? কোনো কিছু বলা যাবে না, তাকে কিচ্ছু বলতে পারবো না। এই আপনি? জি, একটা ইন্টারভিউ ছিল। এটা আপনার অফিস? না না, বিজনেস রিলেটেড কাজে আসছি। আপনি ইন্টারভিউ কেমন হলো? তেমন একটা ভালো হয় নাই। আচ্ছা, আপনি কিছুক্ষণ ওয়েট করুন, আমি একটু কিছু থেকে যাবো আসবো। এই ম্যাডামকে ওয়েটিং করে দেখা দাও। থ্যাংক ইউ, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরিটা আপনার হয়ে গেছে। আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই না? সুপারিশ না, মানে আসলে আমার ফ্রেন্ডের অফিস। মজার ব্যাপার হচ্ছে কি, ওদের পছন্দের তালিকা কিন্তু অলরেডি আপনি ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য, কিন্তু চাকরিটা আমি করতে পারবো না। আমি নিজের যোগ্যতা চাকরি করতে চাই। রোহান না, আমি আসতে হবে। হ্যাঁ, রোহানই তো। তার মানে ওদের মধ্যে যোগাযোগ আছে, আর সেটা হলে কিন্তু খুব ভালো হয়, তাই না? আমারও তাই মনে হয়। আপনি ইন্টারভিউ কেমন হলো? আচ্ছা, এটা খুব ভালো হয়েছে। দ্যাটস গুড। আপনি ভালোই তো আছে, দেখে মনে হচ্ছে না কয়েকদিন আগে তার ব্রেকআপ হয়েছে, নতুন একটা রিলেশনশিপে জড়ে গেল। মেয়েটার ওয়াইফ, ও ম্যারিড ছিল। আর আপনি 2 বছর সেটা টের পান নাই। দেখেন, প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো ভাবে প্রতারিত হবে, এটা নিয়ম, এটা অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই। প্রতারিত হওয়ার পর যেটা করা যাবে না সেটা হচ্ছে পিছনে ফিরে তাকানো যাবে, তুই সামনে দিক দেখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। হ্যালো, হোয়াট? হ্যাঁ হ্যাঁ, জি আমি আসছি। ওকে, কোনো সমস্যা? আমার একটু অফিসে যাওয়া লাগবে, আপনি যেতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, পারবো। ঠিক আছে, আমি যাই। এবার চাকরিটা হয়ে গেলে বিয়েটা কিন্তু তোকে করতেই হবে। মা, এর সাথে বিয়ের কি সম্পর্ক? কি হচ্ছে আপনার? গতকালকে ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কোনো সমস্যা?
অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমার যে বিজনেস পার্টনার ছিল না আশিক, আমার সব ইনভেস্টমেন্ট নিয়ে ভেঙে গেছে। পুলিশকে ইনফর্ম করেছেন? হ্যাঁ, আমার গ্রামের জমি বিক্রি করার টাকা, আমার জমানো টাকা, ব্যাংক লোন সব কিছু ছিল ইনভেস্ট করে। ভেঙে পড়বেন না, ব্যবসা তো লাভ লস থাকি। এরকম ভেঙে পড়লে আবার ঘুরে দাঁড়াবেন কিভাবে? আমি যে ঘুরে দাঁড়াবো, আমার কাছে তো কোনো কিছু নাই যেটা বিক্রি করে নতুন ভাবে ব্যবসা শুরু করবে। পুলিশ আশিককে ধরে ফেলবে, কোনো না কোনো একটা সলিউশন তো হবেই। এরকম দুশ্চিন্তা করবেন না। কই থাকিস বলতো? হ্যাঁ, ফোন থেকে ফোন ধরিস না। রোহানের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনার একটু ঝামেলা হয়েছে। ঝামেলা মানে? মা, ওনার বন্ধু আছে না, ওই যে বিজনেস পার্টনারও আশিক, উনি না ব্যবসার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। বলিস কি, সব টাকা পয়সা নিয়ে? পুলিশ কেস হয়েছে, দেখা যাক কি হয়। আমার মনে হয় সলভ হয়ে যাবে। রোহানের সাথে তোর কোনো কথা হয়? হ্যাঁ হয়। কেন বলো তো? আমি চাই না ওর সাথে আর কোনো কথা হোক। মা, তুমি হঠাৎ এভাবে কথা বলছো কেন? আর রোহানের সাথে তো আমার একটা নর্মাল সম্পর্ক। আমি চাই না যে তোর সাথে এই নর্মাল সম্পর্কটা ওর থাকুক। ও যদি কোনো রকম যোগাযোগ করবার চেষ্টা করে, তুই কোনো রেসপন্স করবি না। মা, আমি না বুঝতে পারছি না, তুমি আমাকে এগুলো কেন বলছো? তোর এত বোঝার তো দরকার নেই। আমি যা করছি তোর ভালোর জন্য করছি। আরে কে যা কে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওটা ভালো না, আমার বিজনেস পার্টনার যিনি ছিল ও বিট্রে করেছে আমার সাথে। বিজনেস দাঁড় করাবার সময় এতটা কেয়ারলেস হলে জীবন, বিজনেস কোনো কিছুই হ্যান্ডেল করতে পারবে না। মা, বিজনেসে লস হতেই পারে, ইটস কোয়াইট নর্মাল। বড়দের কথার মধ্যে কথা বলার শিক্ষাটা নিশ্চয়ই আমি তোমাকে দেইনি। যাও, ঘরে যাও। জি, আমি তাহলে আসি। একটা কথা ছিল রোহন, হিয়ার বিয়ে ঠিক হয়েছে। জানতে পারলে এই ব্যাপারটা খুব একটা ভালো কিছু হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ছেলেদের সাথে এভাবে কথা বলে কি ঠিক হয়েছে? আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি। মা, তুমি এটা কি করলা? তুমি রোহনকে এভাবে অপমান কেন করলা? এই আমরা ঠিক করেছি অনেকের সাথে তোর বিয়ে দেব। অনেক ভাইয়া? মাসি, আমার মামা তো ভাই। আমাদের অনেক তো সোনার টুকরা ছেলে। মা, এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। তোমার বিজনেসটা যখন ফল করলো, তখন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমাকে মাফ করে দাও। আন্টি, ইটস ওকে আন্টি, খুব স্বাভাবিক, কোনো সমস্যা নেই, এখন সব ঠিক হয়ে গেছে। কি আসতে দেখা করা যাবে? কেউ তো বাসায় নিতে ভাই, ওর বিয়ে হয়ে গেছে ওর মামাতো ভাইয়ের সাথে, ওর শ্বশুর বাড়িতে নিয়ে গেছে। जब